হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন হলো আমার ভিডিও করা হয় না, প্রায় অনেক দিন গ্যাপ চলে গেছে আমার ভিডিও করানো। এমনি সেকেন্ড সেমিস্টারের চাপ আছে, সেটার জন্য একটা তো আছেই। তার উপর আবার এক দেড় মাস আগে রেজাল্ট বেরোলো ফার্স্ট সেমিস্টারে। তারপর টিউশন এইসব করতে করতে আর ভিডিওটা করা হয়ে ওঠেনি। বাড়িরও অনেক কাজ ছিল। এবার আমি আজকে বিশেষ যেই কারণটাতে মানে এই ভিডিওটা করছি সেটা হলো আমাদের এই বাবনমোড়া এলাকায় মানে বাবনমোড়োর এখানটায় এখানে গুস্তিয়া ক্ষেত্রনাথ হাই স্কুলটা আছে। আমি সেই স্কুলের স্টুডেন্ট। তো ওখানে হচ্ছে পল্লী মেলা একটা অনুষ্ঠিত হয়। সেই পল্লী মেলায় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে এক্সিবিশন বিভিন্ন কিছু থাকে। তো এই স্কুলটা হচ্ছে গত কয়েক বছরে মানে বলাটা ভুল, অনেক বছর আগে থেকে মানে কয়েক সাল থেকে চলে আসছে। এটা অনেক সাল পুরনো স্কুল, এই অনেক সাল পুরনো স্কুল। আর আমি যে এই স্কুলটায় পড়তে পারছি, আই অ্যাম ভেরি লাকি। মানে আমি ইচ্ছা ছিল এই স্কুলটায় পড়ার 11-12-এ যেহেতু মানে গার্লস অ্যাড হয়, ওই জন্য পড়তে পারলাম। আমি আগে বামনমোড় স্কুলে কুসুম কুমারী স্কুলে পড়তাম, সেখান থেকে ট্রান্সফার হয়ে আমি গুস্তে স্কুলে গেছি। তো আমি গুস্তে স্কুলে এখন এই মুহূর্তে ছাত্রী। তো আমি এই পল্লী মেলা জিনিসটা মানে আমি খুব একটা বুঝতাম না, ঠিক আছে, মানে কি হতো কি হবে মানে কিছু বুঝতাম না। যখন আমি ক্লাস 9-এ পড়ি মানে 8-এ তখন শুনলাম পল্লী মেলাটা, তার আগে অবধি কিছু জানতাম না। তারপর ক্লাস 9-এ যখন উঠি তখন একবার গেছি। তখন ক্লাস 9 থেকে একবার আমি পল্লী মেলা ঘুরেছি, কিন্তু এখন যেহেতু মানে সেভাবে ঘোরা হয়ে ওঠেনি বা হতোই না, এরকম হতো। আর কবে থেকে কি হতো আমি ওটা ঠিকঠাক করে জানতাম না। যেহেতু আমি এখন এই স্কুলে পড়ছি তাই জন্য আমার কোনো প্রবলেম নেই। আর আমি হচ্ছে চেষ্টা করব, অ্যাকচুয়ালি যেটা বলার জন্য আমি ভিডিওটা করছি সেটা হলো চেষ্টা করব আমি একটা পল্লীমেলা স্পেশাল ব্লগ দেওয়ার। তো তোমরা ব্লগ দেওয়ার এবার তারপর হচ্ছে তার মধ্যে আবার সরস্বতী পুজো আছে। আমাদের হচ্ছে পল্লী মেলাটা অনুষ্ঠিত হয় হচ্ছে 23 থেকে 26 তারিখ অবধি, 23শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি। তো মানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকে, নাচ গান আরও অনেক কিছু। তারপর হচ্ছে বিভিন্ন প্রদর্শনী তো বিভিন্ন ঘরে থাকেই, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর প্রদর্শনী। আর একটা মেলা হয়, মানে পাশেই মাঠ আছে, সেখানে মেলা হয়। মানে অনেক বড়, মানে বেশ অনেক বড় একটা, মানে খুব বিখ্যাত একটা বলা যেতে পারে এই এলাকার মধ্যে মেলা অনুষ্ঠিত হয়। মানে এই পল্লী মেলাটা ভীষণ ফেমাস আর কি এই এলাকায় গুস্তিয়া স্কুলে। তো অনেক বছর ধরে এটা হয়ে আসছে এই মেলাটা। তো তার ওপর আবার 23 তারিখে মানে সরস্বতী পুজো পড়ে গেছে। এবার সরস্বতী পুজো তো একটা আছে, এবার সরস্বতী পুজো মানেই একটা মানে আলাদাই একটা, সেই দিনটা যেন খুব ভালো লাগে। এবার সরস্বতী পুজোতে যেহেতু আমি শাড়ি পরতে ভালোবাসি, ওই জন্য আমার মানে শাড়ি পরতে ভালো লাগে। সবসময় তাই বলে শাড়ি পরতে পারি না, কিন্তু শাড়ি পরতে আমার ভালো লাগে। এবার আমি শাড়িও পরবো। এবার সেই সিলেক্টগুলো করা হয়ে গেছে আমার। তারপর হচ্ছে আমি আবার অনেক ভলেন্টিয়ারের দায়িত্বে আছি। তো ভলেন্টিয়ারের জন্য ওই জন্য আমাকে মানে সন্ধেবেলাটা আমি একটু মানে বিজি থাকবো। কিন্তু আমি চেষ্টা করব যে মানে একটা ব্লগ বানানোর, পল্লী মেলা প্লাস সরস্বতী পুজো ব্লগ আমি সেদিনকে বানানোর চেষ্টা করব। সরস্বতী পুজোর ব্লগ তো হবে, আবার সরস্বতী পুজোটা যদি না দিতে পারি তাহলে পল্লী মেলার ব্লগটা তো আমি দেবই, একটু হলেও দেবো, তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা অপেক্ষা করো, তোমাদের জন্য আমি একটা বড় ব্লগ নিয়ে আসবো পল্লী মেলা স্পেশাল।
তো আজকের মতো এইটুকুই, টাটা।